মিডিয়া সব আলেমরা বয়ান করে, তাবলীগওয়ালারা করে, পীর সাহেবরা করেন, জুমার দিন খতিব সাহেবরা করেন, এরপরও কেন বাবা তুমি দাঁড়ি রাখো না, নামাজ করো না, পর্দা করো না? আসলে কি তুমি ভাবছো আল্লাহর কোরআন মিথ্যা? মিথ্যা সত্য? কত পার্সেন্ট সত্য? ওই কোরআনে কি জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আছে না নাই? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন। ওই জান্নাত পাবে নেক আমলওয়ালারা, আর জাহান্নামে যাবে একমাত্র গুনাহগার যারা তারা। ও যুবক, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাইতে পারো নাই? ও যুবক বাবারা বলো, আমরা যারা নবীর আদর্শে দাঁড়িয়ে রাখলাম, টুপি পরলাম, নামাজ করি, পর্দা করি, হালাল খাই, তোমরা যারা দুনিয়া জিকির করে করে নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, বলো তোমরা আমাদের থেকে কত সম্মানে আছো, শান্তিতে আছো? একটু বলো, আলাদা সম্মানে আছো তোমরা? এই কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয় আমার, তারপরও কষ্ট করে বুঝাইতেছি, বুঝার চেষ্টা করো। যুবকেরা বলো, তোমরা নামাজ রোজা বাদ দিয়ে আমাদের থেকে বেশি সম্মানে আছো, শান্তিতে আছো, আগায় গেছো, কত কত আগায় গেছো দুনিয়ার লাইনে। ওই আগায় লাভ কি? 5 বছর খাইছো, এরপরে আবার না খায়া পেট শুকাইছো। কেউ বেশি খাইয়া কাজ চিল্লায়, আর কেউ না খাইয়াও চিল্লায়, কথা হয় না? কেউ চিল্লায় বেশি খাইছে পেট ব্যথা, আর কেউ চিল্লায় না খায় রয়েছি এত বছর কিছুতে, কথা ঠিক? হুজুরের কোনো চিল্লা চিল্লি নাই, কোনো কাবজাত নাই, পেরেশানি নাই। তোমার ঘরে সন্তান কম, ট্যাবলেট খেয়ে কমাইছো। হুজুরদের ঘরে সন্তান বেশি না কম? কারণ এরা ট্যাবলেট খায় না, নিষেধ। রাসূল বলছেন ওই বাড়ির মাইয়া বিয়ে করবি যেই বাড়িতে সন্তান বেশি হয়। কিয়ামতের দিন আমি মুহাম্মদ গর্বের সাথে বেশি উম্মত নিয়ে জান্নাতে সবার আগে ঢুকবো। নবী কয় উম্মত দাঁড়াও, নিমক হারাম চালাক উম্মত কয় কমাও। কিন্তু তোমরা চালাকি দিচ্ছে কমছে? 20 বছর আগে এই দেশের মানুষ সংখ্যার তুলনায় কমছে না বাড়ছে? তোমরা ট্যাবলেট কই? স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর আল্লাহ বলেন, রে গোলাম, জনসংখ্যা দিয়ে রিজিক বন্টন হয় না। আমি আল্লাহ চাবিটা নিজের হাতে রেখে দিলাম, থাকার জায়গা খানার সব আমি হাতে রাখলাম। আমি যদি গর্তের পিপিলিকারে রিজিক দিতে পারি, আমি যদি নদীর কোটি কোটি মাছের রিজিক দিতে পারি, জঙ্গলের প্রাণীদের খানা দিতে পারি, উড়ন্ত পাখিদের রিজিক দিতে পারি, তোর মতো আশরাফুল মাখলুক মানুষের কেন রিজিক দিতে পারবো না? পারবে না আল্লাহ? এত পেরেশান কেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা